হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ। মেহমান ছাড়া আহার করা তাঁর স্বভাব ছিল না। প্রতিদিন তিনি খাবারের সময় কোনো না কোনো পথচারী বা অতিথি খুঁজে আনতেন, তারপর একসাথে খেতে বসতেন। একদিন দুপুরের খাবারের সময় হয়ে গেল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো মেহমান খুঁজে পেলেন না। তিনি দীর্ঘ পথ হেঁটে অবশেষে এক বৃদ্ধ পথচারীকে দেখতে পেলেন এবং অত্যন্ত সম্মানের সাথে তাঁকে নিজের ঘরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। বৃদ্ধ খুশি মনে রাজি হলেন। দস্তরখানে খাবার পরিবেশন করার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিয়ম অনুযায়ী আল্লাহর নাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন, বৃদ্ধ লোকটি আল্লাহর নাম না নিয়েই সরাসরি খাবার মুখে তুলছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি খাওয়ার শুরুতে সৃষ্টিকর্তার নাম নিলেন না কেন? বৃদ্ধ উত্তর দিল, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আগুনের পূজা করি। একটা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত বিরক্ত হলেন। আল্লাহর অবাধ্য এক কাফেরকে তিনি নিজের ঘরে খাওয়াতে চাইলেন না এবং বৃদ্ধকে ঘর থেকে বের করে দিলেন। বৃদ্ধটি মন খারাপ করে চলে গেল। তৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী এল, হে ইব্রাহিম, ওই ব্যক্তিটি দীর্ঘ ৭০ বছর ধরে আমার অবাধ্যতা করছে, আমার অস্তিত্বকে অস্বীকার করছে। তা সত্ত্বেও আমি একটি দিনের জন্য তার রিজিক বন্ধ করিনি। আর তুমি তাকে একটি বেলার খাবারও খাওয়াতে পারলে না, শুধু এই কারণে যে সে আমাকে বিশ্বাস করে না। আল্লাহর এই তিরস্কার শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি অনুতপ্ত হয়ে তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে দৌড়ে গিয়ে সেই বৃদ্ধকে খুঁজে বের করলেন এবং ক্ষমা চাইলেন। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ আপনার এই পরিবর্তনের কারণ কি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বাণীটি তাকে খুলে বললেন। মহান আল্লাহর এই অসীম দয়া ও ভালোবাসার কথা শুনে বৃদ্ধের চোখ দিয়ে পানি চলে এল। সে বলল, যেই আল্লাহ আমার মতো পাপীকে এত ভালোবাসেন, আমি আজই তাঁর ওপর ঈমান আনলাম। এরপর বৃদ্ধটি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর হাত ধরে ইসলাম গ্রহণ করল।